একটি নতুন আশা, একটি নতুন স্বপ্ন, নতুন বছরের সূচনা। আজকে আমরা এসেছি আগারগাঁয়ে পহেলা বৈশাখ উপলক্ষে। চলুন দেখি শহরের বুকে গ্রামীণ চিত্রের এক নতুন যাত্রা। চলুন শুরু করা যাক। দেখতেছেন এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে মেলাটি দেখার জন্য। গ্রামে মেলাগুলো হয়ে থাকে একদম খোলা আকাশের নিচে, যদিও এটা শহরমুখী হওয়াতে মনে হচ্ছে গ্রামের একটি চিত্র ফুটে উঠেছে। এখানে বিভিন্ন বাহারি রকমের নকশা করা জিনিস তারা তুলে ধরেছেন তাদের নিজ হাতে বুনন। আমাদের স্টল নাম হচ্ছে রিবান অর্গানিক। এটা হচ্ছে বাংলাদেশি অর্গানিক নাম্বার 1 ব্র্যান্ড। পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে আমাদের এখানে স্কিন কেয়ার আছে, হেয়ার কেয়ার আছে, যেমন হচ্ছে আমাদের তেল আছে অর্গানিক, স্যাফরন গোট মিল্ক আছে স্কিনের মেস্তার জন্য পাচ্ছেন আপনারা এখানে। এছাড়া হচ্ছে মেলাতে আপনারা অফারও পাচ্ছেন। তারা মূলত তাদের বিউটি প্রোডাক্টস নিয়ে এখানে হাজির হয়েছে। রিবানা নামে একটি স্টল আমরা দেখতেছি, পাশাপাশি আরও কিছু স্টল আছে এখানে। বিউটি কেয়ার, তারপর হচ্ছে ফ্যাশন, ফুড, সব ধরনের প্রোডাক্টস তারা হাজির করেছে মেলাটিতে। এবং ছোট ছোট স্টলে তাদের স্বপ্নের মতো করে তাদের সাজিয়েছে, যা দেখতে সত্যি মন ছুঁয়ে যায়। ভাই, আপনাদের স্টলের নাম? দেশি। দেশি। আচ্ছা, আপনারা এখানে কি কি পণ্য হাজির করেছেন? আমরা হচ্ছে বেডশিট, এসি কাঁথা আছে, লুঙ্গি আছে। এটা হচ্ছে আপনাদের এই বুনন শিল্প। হ্যাঁ। তো তারা তাদের বুনন শিল্প এখানে তুলে ধরেছেন পহেলা বৈশাখ উপলক্ষে। আমরা দেখেছি একদম গ্রামীণ চিত্র ফুটে উঠেছে এই মেলাটিতে। আমরা দেখেছি একটি পারফিউমের দোকান, এখানে বিভিন্ন বাহারি রকমের পারফিউম হাজির করেছে তারা। দেখতেছেন রং বেরঙের পারফিউমটিতে তারা চেষ্টা করেছে সুঘ্রাণ মিশ্রিত পারফিউম। আমরা এসেছি একটি দেশি পণ্যের খাবারের দোকানে। এখানে দেশি পণ্যের সকল ধরনের খাবার তারা উপস্থাপন করেছেন, একদম হাতে বুনন খাবার। আমরা জানি যে মুও, তারপর হচ্ছে দেখতেছি খাঁটি সরিষার তেলও তারা উপস্থাপন করেছে, এবং ডেকি ছাটা চাল থেকে শুরু করে সব ধরনের খাবার তারা এখানে মেলা উপলক্ষে তারা প্রেজেন্ট করেছে দর্শকদের জন্য। আরেকটি স্টল দেখতেছি, স্টলটিতে হচ্ছে বাহারি রকমের তাদের রান্নার আসবাবপত্র তারা হাজির করেছে। এবং তারা আসলে হাজির হয়েছে বাঙালি সংস্কৃতির পোশাক পরে। আপনাদের স্টলের নাম? আমাদের স্টোরের নাম হলো জুট ব্র্যান্ড। জুট ব্র্যান্ড। আচ্ছা, ফাইন। আপনারা মূলত এখানে ব্যাগ নিয়ে কাজ করছেন? জি ভাই। এবং কি পহেলা বৈশাখে কোনো অফার দিচ্ছেন কিনা? পয়লা বৈশাখে জুট প্রোডাক্টে এমনি অফারে থাকে। আচ্ছা, দেশি পণ্য, সবাই খুব শখের বসা কিনে। হ্যাঁ। এটা তো শৌখিন প্রোডাক্ট। শৌখিন জিনিস তারা তুলে ধরেছেন দর্শকদের জন্য পহেলা বৈশাখ উপলক্ষে। তো আমরা আরেকটি দেখতেছি একদম প্রাকৃতিক গ্রামীণ নান্দনিক সৃষ্ট সেই গ্রামীণ পরিবেশে আমরা যা দেখতে চাই। এটাকে এক এক এলাকায় এক এক নামে যদিও ডেকে থাকে। আমাকে এলাকায় হ্যার বলে, অনেকে চাল মাপার জন্য জিনিসগুলো হয়ে থাকে। হাতে বুনন, দেখতে খুবই নান্দনিক সুন্দর, প্রাকৃতিকের একদম আমাদের সংস্কৃতি ফুটে উঠেছে। মেলাতে আসলে বাঁশি না নিলে যেন মেলা অপূর্ণ হয়ে থাকে। তো ছোটোবেলার সেই মেলাতে মনে পড়ে গেল বাঁশির দোকান দেখে। বাঁশি সুন্দর একটি জিনিস, যা গান আছে অনেক, মাঝে তুমি বিশের বাঁশি বাজায়ও না। আর সেই বাঁশির সৌন্দর্য ফুটে উঠেছে মেলাটিতে। তো শহরের বুকে একখানি গ্রামীণ চিত্র দেখতে পাই যখন আমরা এই ছোটোবেলার বাঁশিগুলো দেখতে পাচ্ছি। তো গ্রামের একদম প্রাকৃতিক একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই পহেলা বৈশাখ উপলক্ষে। দেখতেছেন তারা আমাদের পরিশ্রমী শিল্পীরা তাদের নিজ হাতে বুনচ্ছে সুতো দিয়ে, একদম হাতে। এটা হচ্ছে রেশম সুতো সম্ভবত। তারা হাতে বুনুন, আমরা শাড়ির কথা পড়েছি বইতে, সেটা আজ নিজ চোখে দেখতে পেরে সত্যি আনন্দিত। পহেলা বৈশাখ বাঙালির একটি ঐতিহ্য, একটি শিকড়, একটি গর্ব, বাঙালি জাতির পরিচয়। একটু দেখতেছি বাঙালির খাবারের একদম যে জিনিসটা, পোলাও, পান্তা পোলাও। তো সেটা শিওর অবশ্যই। আচ্ছা, আপনারা এখানে কি কি উপস্থাপন করছেন? ভাই, আমাদের অনেক কিছুই ছিল, এখন কিছুই নাই। এখন সিলেটের সেই
নামদারি সিলেটে সিলেটে আখ্যা নেই। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা বিরিয়ানি ছিল, এটাকে বলে আখনি বিরিয়ানি। সেটা ইতোমধ্যে দুপুরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। তো 45-এর প্যাকেজ, এটা জানেন যে এটা আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার। প্রতি পয়লা বৈশাখে আমরা বাঙালিরা মানে চেষ্টা করি যে মানে প্রথম সকালটা পান্তা ইলিশ দিয়ে শুরু করার জন্য। তো সেই অনুপাতেই ট্রেডিশনাল ফুড হিসেবে, যেহেতু আমরা ট্রেডিশনাল ফুড নিয়ে কাজ করি, সেহেতু পান্তা ইলিশের একটা প্যাকেজ করেছিলাম। তো ইতোমধ্যে অনেক সেল হয়ে গেছে, কিছু আছে। আর আমাদের ট্রেডিশনাল আরও যে ফুডগুলো আমরা সেল করি সেটা হচ্ছে ছানার পায়েস শেরপুরের, সিরাজগঞ্জের ল্যাংচা, তারপরে সিরাজগঞ্জের ছানার জিলাপি, তারপর হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানি, তারপর হচ্ছে খালেক গোল্লা, সাদেক গোল্লা যেটাকে বলে। তো এই ধরনের কিছু ইউনিক আইটেম নিয়ে কাজ করি। বগুড়ার দই আছে, সাথে পাঁপড় আছে, তিলের খাজা আছে। আমরা চেষ্টা করতেছি যে বাঙালিদের যে ঐতিহ্যটা সেটাকে চিরাচরিত, আমাদের বাঙালিদের যে একটা ঐতিহ্য এবং যে সিগনেচার ফুডগুলো আছে সেগুলো বিশ্বের বুকে পরিচয় করে দেওয়ার জন্যই আমরা মূলত কাজটা করছি। বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবারের দোকান তারা উপস্থাপন করেছেন পয়লা বৈশাখ উপলক্ষে, দেখে ভালো লাগলো। আমরা পয়লা বৈশাখ এবং সেটাতে দেখতেছে একটি পালকি, পালকিতে সবাই উৎসব মুখর হয়ে উঠেছে পালকিটি দেখে, এবং চেষ্টা করছে এটার ভিতরে গিয়ে একটি ছবি তোলার। সেই পুরনো স্মৃতিকে ধারণ করে তারা চেষ্টা করছে কিভাবে গ্রামের ঐতিহ্য হারিয়ে যেতে না যায় সেটাকে ফুটিয়ে তোলার এই পহেলা বৈশাখ উপলক্ষে। সুন্দর একটি তারা চেষ্টা করছে বাঙালি জাতির ঐতিহ্য তুলে ধরার। খেলাটিতে বায়োস্কোপ দেখতেছেন বাচ্চাদের মতো করে, এটা একটা ধরনের বিভিন্ন খেলা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন বায়োস্কোপ মেলা, এবং এটা দেখা যাচ্ছে মেলাতে। যেটা যাবা কেমন লাগে? আজকে অনেক ঘোরাঘুরি হলো, অনেক বেশি রাস্তা কাটে বেরিয়ে পড়লাম বাইরে। আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার দিনটি ভালোবাসায় ভরে উঠুক সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।